মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে 13 থেকে দেখবো, ঠিক আছে? অন্যদিন অন্য রকম কার্ড ফার্ড এটা ওটা থেকে দেখি, আজকে একদম একদম টোটালি দেখবো 13 থেকে, যেটা হচ্ছে আমার ফেভারিট ডেক। যত ডেক আমি ইউজ করি না কেন, নতুন নতুন পুরনো পুরনো, বাট এই লাইট শেয়ারের মতো আমার কাছে এটা এত টাচি, এত নিজস্ব লাগে, মানে যেটা আমার আত্মার সাথে মিশে আছে এই ডেক। সো বেশিরভাগ পার্সোনাল রিডিংও আমি এই ডেক থেকে করি। তো আজকে এটা থেকেই দেখবো, দেখা যাক কি মেসেজ আসে তোমাদের জন্য। অলরাইট, জানো তো অনেকটা শ্যুট করেছিলাম, অনেকটা মানে প্রায় আধা হয়ে গেছিল, বাট ডিলিট হয়ে গেল অটোমেটিক্যালি, আমার ফোনটা হট হয়ে যাওয়ায় ডিলিট হয়ে গেল। এটা আদেও কি হবে, এটা ছাড়তে পারবো কিনা জানি না, বাট আমি চেষ্টা করছি। বাট ওই মেসেজগুলো হয়তো আমি পাবো না, আর করতেও চাই না, যেটা আসবে সেটাই বলবো। ওকে, ফার্স্ট কার্ডে একটা মজাদার কার্ড এসছে। ওয়াও, মানে এরকম কার্ড দিয়ে যদি রিডিং স্টার্ট হয় সেখানে কিছু বলার নেই আমার। ওয়াও, মাঝে মাঝে না দুষ্টুমি করে খুব মজা লাগে, লাইক খুব খারাপ কারোর ক্ষতি করার কথা আমি বলছি না, ধরো কিছু করলে, কিছু একটা নিয়ম ভাঙলে, যেটাতে হয়তো কারোর ক্ষতি হলো না, বাট সেটা করে নিজের একটা ভেতরের স্যাটিসফ্যাকশন লাগে। তো আমি কাইন্ড অফ এরকম কারোর এনার্জি পাচ্ছি এখানে, এখানে কারোর এনার্জি ক্যাচ হচ্ছে, যে কেউ এরকম কিছু একটা ট্রাই করছে যেটা তার কাছে সে সেটা সচরাচর করে না, এবং যেটা তার কাছে খুব রেয়ার একটা জিনিস, খুব দুষ্টুমি একটা নটি নটি পান যেটাকে বলা হয়, বাট সেটা করে সে খুব খুশি। দেখো, খুব খুশি। আর এরকম না ছোট ছোট দুষ্টুমি করে যদি আমাদের মন ভালো থাকে, সেটাতে যদি কারোর ক্ষতি না হয়, তো কেন করব না ভাই? ओके, सेकंड कार्ड बॉटम ऑफ द डेक, सिक्स ऑफ सॉर्ड्स। क्या बात है! তো লিটারালি আমি এখানে ট্রাভেল দেখছি, কারো কারোর জন্য ট্রাভেল হচ্ছে, দেখতে পাচ্ছ আই থিঙ্ক। এবং মেবি যখন ট্রাভেলটা তোমরা করতে শুরু করবে, বা যখন ট্রাভেলের কথা ভাববে, এই ট্রাভেলটা খুব একটা সুখকর ট্রাভেল আমি বলবো না, মানে এরকম হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি যেহেতু মেয়েটার মুখটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই একটা কষ্টের মধ্যে রয়েছে, খুব যে হ্যাপিনেস ওর মধ্যে আছে তা না, মানে যে হয়তো যেখানে যেতে হচ্ছে তোমার খুব একটা যেতে ইচ্ছা করছে না, বাট বাট যেতে হবে, ঠিক আছে? বা যেতে তুমি চাইছো, বাট কিছু মানুষকে ছেড়ে তোমায় যেতে হচ্ছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এরকম কিছু একটা ব্যাপার। বাট আলটিমেটলি কিন্তু তোমাকে সেটা করতে হবে এবং করতে হচ্ছে, এবং আলটিমেটলি যখন তুমি করে ফেলছো, সেটা তোমার একটা মানসিক যে শান্তিটা দিচ্ছে, কারণ সিক্স অফ সর্টস ভীষণ একটা পজিটিভ কার্ড, যেটা আমাদের পরিস্থিতির মুভমেন্টকে বোঝায়, যেটা আমাদের পরিস্থিতির পরিবর্তনকে বোঝায়, ঠিক আছে? মানে যে অবস্থায় তুমি এই মুহূর্তে আছো, সেই অবস্থাটার পরিবর্তন। সেটা যদি, আমার মনে হয় যে তোমরা যারা আমার সাথে আজকে চ্যানেল হচ্ছে, যাদের সাথে আমার কানেক্ট হচ্ছে আজকে এনার্জি, খুব যে ভালো ভাইবে আছো তা বলবো না, একটু কষ্টের মধ্যেই ভালো থাকার চেষ্টা করছো, খুব যে খারাপ তাও না, বাট কোথাও একটা নিজের খুশিটা খুঁজতে শিখেছো, কোথাও একটা লাইক মানিয়ে গুছিয়ে নিচ্ছ আর কি। তো সেই জায়গা থেকে একটা আলটিমেট হ্যাপিনেসের জায়গায় কিন্তু তোমরা যাচ্ছ, আর সেটা লিটারালি আমি কারো কারোর জন্য বলবো ট্রাভেল, যেহেতু তোমরা এখানে জাহাজ দেখতে পাচ্ছ, কিন্তু কারো কারো জন্য আবার এটা শারীরিকভাবে হয়তো তোমার ট্রাভেল হচ্ছে না, বাট তোমার একটা মানসিক
প্রশান্তি যেটাকে বলা হয়, হ্যাপিনেস খুঁজে পাচ্ছ কোথাও একটা, মানে মানসিক অবস্থার মুভমেন্ট, তা তোমার শারীরিক শরীরটার মুভমেন্ট না হলেও তোমার একটা মানসিক অবস্থার মুভমেন্ট হচ্ছে। বা এখানে আমি কারো কারোর জন্য এটাও বলবো, দেখো আমাদের যে এই যে শান্তিটা, এই যে শান্তিটা দেখতে পাচ্ছি দুটো কার্ড মিলিয়ে, এই শান্তিটা কখন আসে জানো তো, যখন আমরা আমাদের পায়ের তলাটা শক্ত হয়, স্টেবল হয়। সেটা কারো কারোর জন্য কারোর ওপর ডিপেন্ড হোক, মানে সেটা ধরো তোমার 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 যে দায়িত্বগুলো ছিল, তোমার যেগুলো তুমি পালন করে এসছো, যেগুলো তোমার চিন্তার বিষয়, সেটা তুমি কারোর ওপর একেবারে ছেড়ে দিলে। লাইক আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমার তোমার বিয়ে হয়ে গেল, মেয়েদের বলছি, মেয়েদের কথা বলছি। এখন যদিও এই ব্যাপারটা নেই যে মেয়েরা একটা ছেলের ওপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাবে বা এরকম, বাট হয়তো এতদিন হয়েও এটা এসেছে যে বিয়ে হলো মানে একটা মেয়ে পুরোপুরি তার তার সমস্ত ভারটা একটা তার স্বামীর। তো সেই জায়গাটাতে যেরকম তার যে দায়িত্বগুলো, তার যে চিন্তাগুলো, সেটা সম্পূর্ণটা, হ্যাঁ তার একটা নিজস্ব লাইফ এবং তার একটা নিজস্ব পারিশানি, সেটা তো আলাদা থাকবেই। বাট এই যে জীবনটা টানতে হবে না, এই জায়গাটা অনেক, কালকে খেতে পাবো না কাজ না করলে, এইটা ভাবতে হবে না। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। বা ধরো ছেলেদের ক্ষেত্রেও আমি যেটা বলবো, ধরো একটা স্টেবল কিছু চাকরি পেয়ে গেলে, যেটা দিন আনি দিন খাই, বা এমন কোনো একটা কাজ করতে যেখানে হয়তো কোনো মাসে অনেক রোজগার হচ্ছে বা কোনো মাসে টুকিটাকি হচ্ছে, সেই জায়গা থেকে একটা স্টেবল জায়গা যে হ্যাঁ আমার প্রতি মাসে এইটা আমার হাতে আসছে, মানে এই যে এইটা যে একটা শান্তির জায়গা না, এই শান্তিটা আমি এখানে আসতে দেখছি। যদি তোমরা এটা বলো যে কোন যে সাধু মহারাজা এত শান্তি প্রশান্তিতে থাকে, তারা তো জানেও না যে তারা কাল কি খাবে, ঠিক আছে? তো অবশ্যই যারা আজকের আমার যাদের সাথে কানেক্ট হচ্ছে, মানে এদের না কোনো চিন্তা নেই, ঠিক আছে? মানে কালকে কি হবে সেই বিষয়টা, বিষয়বস্তুটা নিয়ে কোনো চিন্তা নেই এদের, এমন একটা ভাইবেরে এসে যাচ্ছে। এখন তোমরা যদি নিজেদের সাথে সাধু মহারাজের তুলনা করো, কোনোভাবেই সেটা পসিবল নয়, কারণ তারা অনেকটা সিদ্ধ, অনেকটা মানে সেই জায়গায় সাধনা করে কিন্তু সেই জায়গায় পৌঁছয় তারা, যে তারা কালকের কথা ভাবতে, মানে ভেবে আর কষ্ট পায় না বা চিন্তার তাদের মনে আসে না। কিন্তু তোমার আমার তো আসবে ভাই, আজকে আছে কালকে কি খাবো, সেটা তো আসবে, তাই না? তো সেই জায়গা থেকে এমন একটা জায়গায় তোমরা পৌঁছচ্ছ, সেটা একটা কমিটমেন্ট হোক না কেন, একটা সেটা যে কোনো ধরনের কমিটমেন্ট আমি বলছি, সেটা বিবাহের বা কোনো চাকরি বাকরি, এখন শুধুমাত্র এটা অর্থের দিক থেকে নয়, এটা কিন্তু রিলেশনশিপ ওয়াইজে তুমি নিতে পারো, যে যে চিন্তাটা তোমার ছিল যে কালকে, মানে একটা ধরো এমন রিলেশন যেটা আজ আছে, মানে অন অফ অন অফ অন অফ, সেই সিচুয়েশান থেকে একটা কমিটমেন্ট পাচ্ছ, একটা এঙ্গেজমেন্ট হচ্ছে। তো এরকম একটা কিন্তু সেই প্রশান্তি, কারণ আমি এখানে বটম অফ দ্য ডেক টেম্পারেন্স দেখছি। টেম্পারেন্স হচ্ছে একটা জায়গাটা ব্যালেন্সে আসা, টেম্পারেন্স হচ্ছে ডিভাইনের আশীর্বাদ। তো সেই জায়গাটা আমি এখানে কিন্তু আসতে দেখছি। তারপরেই কিন্তু টেম্পারেন্সের পরেই কিন্তু এখানে জাস্টিস কার্ড আছে, তো বুঝতে পারছো? তো ভাই আজ মানে এতদিন অনেক কষ্ট পেয়েছো, মা আমি কোথায় যাব? দেখো জাস্ট লুক অ্যাট দিস, জাস্টিসের পর জাজমেন্ট। কে তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু এমন একটা সিদ্ধান্ত কেউ নিচ্ছে, এমন একটা জায়গায় তোমরা আসছো যেখানে তোমাদের পায়ের তলাটা শক্ত হচ্ছে, যেখানে তোমরা আলটিমেট শান্তি পাচ্ছ। ওকে, তো চলো আরেকটু দেখি। আরেকবার বলে দিই, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার থেকে, তারা ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে আমাকে। ওকে, অলরাইট, with this
একটা জিনিস যেটা যেটা নিয়ে খুব কাড়াকাড়ি, যেটা নিয়ে খুব লড়াই, সেটা তোমার কাছে কি তুমি বুঝে নাও। এবং এখানে একটা মেসেজ আমি এটা পাচ্ছি, এটা আমার আসছে, লাইক একটা কেউ যেন ভাবছে যে একে বাঁচাই, মানে একে বাঁচাতে আমি পারলাম না, মানে আমি হেরে গেলাম, লাইক আমার খুব চোখ যাচ্ছে এই কার্ডটার, এই যে ছেলেটি পড়ে যাচ্ছে এখানে না এর দিকে, তো এ যেন মানে এ যে আমি বাঁচবো আমাকে ধরো না, ও একটা রড ধরে আছে এবং আমার যেন মনে হচ্ছে যে ও নিজে কাউকে বাঁচাতে চাচ্ছে বা কারোর কাছে পৌঁছতে চাচ্ছে, কিন্তু সেই অবধিও যেতে পারছে না। আমার এই জিনিসটা মানে আজকে আসছে যে আমি বোধহয় তোমায় রক্ষা করতে পারলাম না, আমি বোধহয় তোমাকে বাঁচাতে পারলাম না। আমার যেন মনে হচ্ছে যে তুমি কিন্তু বিপদে নেই, বা তুমি তুমি এটা যদি ভাইস ভার্সা ধরে নাও, উল্টো দিকের জিনিস হলো, মানে সেই মানুষটা বিপদে নেই কিন্তু একজন ভাবছে যে ও বিপদে, ওর এবার বিপদ আর আমি ওকে আর রক্ষা করতে পারলাম না। মেবি ধরো তোমাকে কেউ বলেছিল, আমি সাপোজ উদাহরণ দিয়েছি, কেউ বলেছিল যে আমি তোমাকে কমিটমেন্ট দেবো বা আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা সে আর করতে পারেনি। এবার তোমার কাছে আর কোনো রাস্তা নেই, মানে বদনাম বা যাই বলো, যে জায়গাটা থাকে, মানে একটা তার সাথে সম্পর্ক থাকাকালীন সে যখন ছেড়ে চলে যায়, তখন তোমার কাছে কি যে এবার আমার বিপদ, এবার আমার চরম বিপদ, তাই তো, যে কমিটমেন্ট পেতে পেতেও আমি পেলাম না। তো এখানে সেও যেন মনে করছে যে আমি ওকে সেভ করব ভেবেছিলাম, ওকে করতে পারলাম না, এবং এখানে তুমিও হয়তো ভাবছো যে আমার এবার বিপদ, আমি এবার লাইক নিজেকে আর সেফ রাখতে পারলাম না, বা আমি হয়তো মানে আমার কীরকম মনে হচ্ছে আজকে জানি না কার জন্য চ্যানেল হচ্ছে, লাইক কেউ খারাপ পথে যাচ্ছে, কেউ এটা কোনো মেয়ে আমি ওরমভাবে বলছি না, ছেলেও হতে পারে, বাট স্টিল ধরো একটা ছেলে যখন কোনো ধোকা খায় সে যেরকম একটা প্লে বয় হয়ে ওঠে, ঠিক তেমনি একটা মেয়ে যখন ধোকা খায় সে যেন ভাবে যে ভাই আমাকে তো এই ইউজ করে চলে গেল, তো আমাকে লাখ লাখ ছেলেরা ইউজ করুক, আমার কোনো আর যায় আসে না। তো এইরকম একটা ভাইব পাচ্ছি আমি আজকে কারো থেকে, এবং সেইটা যেন অপরজন বুঝতে পারছে যে আমার প্রেমিকা বা আমার বউ বা আমার স্বামী বা যাই হোক, সে যেন এবার ভুল পথে চলে যাচ্ছে এবং আমি তাকে সেভ করতে পারলাম না। দুটো কার্ড দেখে আমার সেটাই মনে হচ্ছে, একজন একটা গার্ড দিচ্ছে, একজন সেভ করছে কিছু একটা, এবং একটা যেন সে পড়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে, মানে আলটিমেটলি সেই জায়গায় ও পৌঁছতে পারলো না যে জায়গাটাতেও, এবার সেটা নিজের অক্ষমতা, নিজের কিছু দোষ, কিছু বাধ্যবাধকতা বা নিজের কোনো ভুল ডিসিশন, যে জায়গাটাতে এখনো আফসোস করছে। বাট আলটিমেটলি যে কার্ডগুলো আমি প্রথম থেকে পাচ্ছি সেখানে আমার একটা কার্ডেও মনে হচ্ছে না যে এই কোনো বিপদ আসছে বলে। বাট আমার যেটা মনে হচ্ছে যে সাময়িক কেউ কারোর এটা ভাবনায় আছে, যে প্রথমে আমি বললাম না মাইন্ডে আমাদের চলে, তো মাইন্ডে এরকম আসছে যে আমি ভুল পথে যাচ্ছি। ধরো এই যে আমি কার্ডটা আমি দেখালাম তোমাদের ফার্স্টে, যে তোমরা যেখানে যাচ্ছ, বাট বাট লিটারেলি ট্রাভেল নাও করছো, হয়তো তোমাদের মানসিক একটা মুভমেন্ট হচ্ছে, সেই জায়গাতেও তুমি খুশি না প্রথমটা। ধরো অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, তুমি মেনে নিতে পারছো না ব্যাপারটা, বাট আলটিমেটলি সেই জায়গায় এত খুশি, এত সুখী হবে তুমি যে সব কিছু ভুলে যাবে। তো এরকম একটা ব্যাপার যে আলটিমেটলি কিন্তু তোমার কোনো বিপদ নেই, কিন্তু তুমিও সেটা ভাবছো, সেই মানুষটাও সেটা ভাবছে যে আমি একে বাঁচাতে পারলাম না। তো কেন পারিসনি, না পেরে এখন ভেবে কি হবে? আর তুমি হয়তো ভাবছো যে আমি যেখানে যাচ্ছি বা যে পথে বেরিয়েছি এই পথে আমার বিপদই বিপদ, এই পথে আমি পুরো শেষ হয়ে